ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, তার কার গোলামি করবে? তারা জবাব দিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহাও ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। সম্রাট শাহজাহানের সময় এক ফকির ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষে দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে, বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম, আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। জান্নাতের মধ্যে একটি প্রবাহমান ঝর্ণা আছে, আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতে পারবে। সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করবে এবং নিজেদের ইচ্ছে মতো তারা এই ঝর্ণার শাখা প্রশাখা নিজেদের এরিয়া পর্যন্ত নিয়ে যেতে পারবে। এমন একটা ঝর্ণা থাকবে যেখানে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলছেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, সেখানে তাদের তৃষ্ণা মিটাবে এমন ঝর্ণা আছে। ওই ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই, তাদের ইঙ্গিতে ইচ্ছা অনুযায়ী তাদের ঘরের দরজা পর্যন্ত যেখানে খুশি সেখানের শাখা প্রশাখা প্রবাহিত করে নিতে তারা সক্ষম হবে। মুমিন বান্দার গুনাহবলী বলতে গিয়ে, মুমিন বান্দার গুনাহবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে, তারা হচ্ছে রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। আদর করে আল্লাহ বলছেন বান্দা, গোলাম। শয়তান নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহ পাকের দরবারে বলেছিল, আয় আল্লাহ, তোমার যেই বান্দাগুলির কারণে, তোমার যেই বান্দার কারণে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাহ পাকের জবাবে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন। আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। আমার বান্দা
আদর করে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। তবে হ্যাঁ, যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা, তাদের উপরে তুমি গোমরাহি, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না, তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ, বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন, আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেনি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা, গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটল যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন, আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রসুল বলেন নাই, শুধু বলেছেন আব। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে
আব বলছেন, বান্দা বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এই যে আমার বান্দার উপরে, ওই বান্দা কে বলেন সবাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বান্দা হওয়া, গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখেরাতেও দেবেন। এটা বন্ধ করে, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও, যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে, অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে, গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিডভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার?
আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষও ভুল করেছে, অসাধারণ মানুষেরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলো ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলে ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে, ভাইরা আমার, একদিকে নামাজ রোজা করছে, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, 1 টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায় থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামই যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন? বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, যেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চান্দা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরের থেকে আনতে হবে না, ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসলো। বিদ্যুৎ আনা লাগবে না, কারণ আমার দেশের চাহিদা হচ্ছে 2500 মেগাওয়াট, সেখানে 1800 মেগাওয়াট আমাদের আছে। আরেকদিকে 4টা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে।
ওই 4টি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায় তাহলে 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছেন। তাহলে আমাদের উদ্বৃত্ত 400 মেগাওয়াট থেকে যাবে। এইটাকে বাইরের থেকে আনার কোনো দরকার নাই। বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের চুরি বন্ধ করেন। মিল কল কারখানা যাদের আছে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে। ঠিক কিরকম? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ, তুমি জনগণকে ফাঁকি দিয়েছ, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল হাজার হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়। ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ক্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশ্মন। আজ সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে। সিস্টেম লস করে ওনারা নিজেরা, আর এর ভোগান্তি জনগণকে করতে হয়। কসাইয়ের মতো ছুরি দিয়া জবাও করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয়। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, সিস্টেম লস এই নামটা উঠায় দেন, এই প্রথা বন্ধ করে দিন। বিদ্যুৎ ধার করা লাগবে না। আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে, কোনো জিনিসের অভাব নাই। এখানে গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, পাট আছে, চা আছে, নাই কি? অন্তত 8.5 কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে। ভারতকে খুশি করার জন্য সে দেশ থেকে কাগজ এনে খবরের কাগজ ছাপানো হচ্ছে, আর 8.5 কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেশের কাগজ। সুতরাং বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ঈমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবরে 10,000 টাকা চান্দা দিয়া, মোছে তেল মাইখা দাঁত বাইর করে হাসেন। বেহেশতে তো গেছি, আর দেরি কত? বেহেশত তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছ, দেশকে ফাঁকি দিয়েছ, জনগণকে ফাঁকি দিয়েছ, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছুকে ইবাদত মনে করে নাই। আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে কোন এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরেরে দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব?
পূর্ণাঙ্গ ইবাদতের, আল্লাহর গোলামীর পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালামের। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ, কোনো শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায়, তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, তার কার গোলামি করবে? তারা জবাব দিলেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং দাসত্বের গোলামীর পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসাবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, وَإِذَا ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি বিহামদি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে। আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের
ঘরের কাছে পুনর্বাসিত, আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোনো অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কি না গণ? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও।
আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান, এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানের বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি? নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, আমি তখন বলেছি মাননীয় স্পিকার, আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলে, আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে, বাসেরও গাড়ি দিতে হবে, এগুলি তারা দাবি করে না। যারা ভোট দেয়, কষ্ট করে, মিছিল করে, এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি, খুবই কম। তাদের দাবি হলো মোটা সুতার কাপড় চাই ইজ্জত ঢাকার জন্য, পেট ভরে খেতে চাই, পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই, আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই, চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই। কথা ঠিক কিনা? আমি বললাম স্পিকার সাহেব, আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে, প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি, এই আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেউ পারে নাই। যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছেন। সব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লোকদের নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে চিন্তা নাই। সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা। আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই? চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। হে ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না,
এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন, আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে, কোন দাম আছে? এ রোজাকার দাম আছে, এ মুসলমান দাবি করার দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন, আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো, খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিগেলাম বলে আপনারাও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মদ খোরও যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হওয়া, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে।
শিরক যদি না করো, খাঁটি গোলাম খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য গোলামি শব্দ হবে কার? জোরে চিল্লা এখন কার? এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান, আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক। না পারলে কি? মুনাফিক। বন্ধুগণ, ইয়াকা নাবুদু পর্যন্ত বলে ওয়া ইয়াকা নাস্তাইনের কথাটা শোনাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়েন আমার সাথে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হায় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া কারো কাছে সাহায্য? এটা কি ঠিক? এটা কি আমাদের মনের কথা, ইমানের কথা? আল্লাহ করুন, আল্লাহ করুন, বলি আমিন। হাদিস শরীফে বলা হয়েছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু বলতে হলে, ভিক্ষা করতে হলে আল্লাহর কাছেই ভিক্ষা করো। কার কাছে ভিক্ষা করবেন? আল্লাহর কাছে বলুন। আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়া যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবাজান, কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোনো শেষ নাই, বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা, গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে। আর কি জানি আছে ওইটারে ঘষে এলো আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে?
মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনায়, একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি, আল্লাহ পাকের নাফরমান, কতগুলা শালু কাপড় গায়ে দিয়া মাথায় কতগুলা চুল রাখিয়া তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দটা তেজ থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষে দেয় তো 2 পয়সা, 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যেয়ে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে। চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম, আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতেও আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আজকে হলো পবিত্র এক রাত। অনেকে রোজা রেখেছেন, আবার সারা রাত অনেকে ইবাদত করবেন। সুতরাং সেই পথে আমি আর অন্তরায় সৃষ্টি করতে চাই না। আজকের মতো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আজকের মতো শেষ করা হলো। 2 দিন ধরে ইয়াকা নাবুদের উপরে, ইবাদতের উপরে 2 দিনে যে আলোচনা করলাম, আল্লাহ করালেন। আমি আশা করি ইবাদতের একটা ক্লিয়ার কনসেপশন আপনাদের তৈরি হওয়ার কথা ইনশাআল্লাহ। হয়েছে কিনা? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আমি যা বুঝাতে চেষ্টা করেছি কোরআন দিয়ে, আল্লাহর কোরআনকে কোরআন দিয়ে বুঝাতে চেষ্টা করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা যেন ইবাদত বুঝি, জোরে গান আমিন। আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে ওঠ দাঁড়িয়ে গেল। আপনারা আছেন আমার সাথে? আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর আসবাবপত্র সব ঘরে নিয়ে গেলেন। রসুল মদিনাতে এসেছে, একটা বাড়িতে অবস্থান করতেছে। সংবাদ সারা মদিনায় ছড়িয়ে পড়ল। দলে দলে লোকজন রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। এদের ভিতরে অমুসলিমও ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। ইহুদিদের একটা দল, ওই কমিউনিটির ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, বড় নেতা ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? যুবকরা কথা বলতেছে না, কি নাম?
আব্দুল ইবনে সালাম রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন, আপাদ মস্তক দেখলেন, চেহারার দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ইহুদিদের নেতা, আমার আদেশে হাজার হাজার ইহুদি অনুসরণ করে। মদিনার কমিউনিটিতে আমি সবচেয়ে বড় আলেম, তাওরাতের হাফেজ। ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, আমার বিশ্বাস নবী সারা পৃথিবীর কেউ এই তিনটি প্রশ্নের অ্যান্সার জানে না। একমাত্র নবীরা এই তিনটি প্রশ্নের অ্যান্সার বলতে পারবে, পৃথিবীর আর কেউ পারবে না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূল হবেন, নবী হবেন, তাহলে আমার প্রশ্নের জবাব দিন। রাসূল বললেন, তুমি প্রশ্ন করো। তিনি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, আউয়ালু আশরাতুস সাআ মা হিয়া? মা হিয়া আউয়ালু আশরাতুস সাআ? কিয়ামত তো হবেই, পৃথিবী ধ্বংস তো হবেই, সাধারণ পৃথিবী আসমান জমিন সহকারে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিয়ামত ধ্বংস, পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু কিছু আলামত ঘটবে। কিয়ামত, পৃথিবী ধ্বংস হওয়ার আগে বড় বড় কিছু আলামত সংঘটিত হবে। তার ভিতর থেকে পৃথিবী ধ্বংসের, কিয়ামতের বড় বড় আলামতের প্রথম আলামতটা কি? দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ? জান্নাতের সেই প্রথম খাদ্য কি, যেটা জান্নাতীরা প্রবেশ করেই খাবে? তৃতীয় প্রশ্ন হলো, মা হিয়া ইয়ানজাউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া ইলা উম্মিহি? কখন সন্তান তার মায়ের মতো হয়, কখন সন্তান তার বাবার মতো হয়? রাসূল বললেন, আব্দুল ইবনে সালাম, তুমি এখন আমারে প্রশ্ন করেছো, কিছুক্ষণ আগে জিব্রাইল তোমার প্রশ্নের অ্যান্সারগুলি আমারে জানিয়ে দিয়ে গিয়েছে। তোমার প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কি? আছেন আপনারা? কিয়ামত তো হবেই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু কবে হবে, কখন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সেটা আল্লাহ ভালো জানেন। জিব্রাইল রাসূলুল্লাহকে প্রশ্ন করেছে, ও রাসূল, কিয়ামত কখন হবে আপনি বলেন। রাসূল বলছিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। জিব্রাইল, আমি জানি না, আপনি জানলে বলেন। কিয়ামত কবে হবে সেই দিন তারিখ জানা নাই, তবে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তার 120 বছর পরে কিয়ামত হবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় সুদীপ, জিব্রাইল বলল, আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, কিয়ামত তো হবেই, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার আগে যে বড় বড় আলামতগুলি ঘটবে, তার প্রথম আলামতটা কি? রাসূল বললেন, প্রথম আলামত হলো ওয়াহিয়া নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুনের কুণ্ডলী বের হবে, আগুনের ধোঁয়া বের হবে, জাপান থেকে বের হবে। কোন দিক থেকে? এই আগুনের কুণ্ডলী ভারত, পাকিস্তান, চীন, মঙ্গোলিয়া সহকারে বাংলাদেশ সহ এই পূর্বাঞ্চলের মানুষদেরকে তাড়ায়া পশ্চিম দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এমন এক আগুন পূর্ব দিক থেকে আল্লাহ বের করে দিবেন, যে আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। এখন তো নিমতলিতে আগুন লাগলে বন্ধ করা সম্ভব, পানি ডাললে আগুন নিভে যায়, লঞ্চের মধ্যে আগুন লাগলে সেটাও নিবানো সম্ভব, বিমানের মধ্যে আগুন লাগলেও নিবানো সম্ভব। কিন্তু কিয়ামতের প্রথম আলামত হিসাবে যে আগুনটা আল্লাহ পূর্ব দিক থেকে বের করে দিবেন, ওই আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের নাই। এটা প্রথম আলামত। বুঝতেছেন কথা? তুমি প্রশ্ন করেছ, আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতি লোকেরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতে তো খাবারের কোনো অভাব নাই, ঠিক কিনা? আদমকে আল্লাহ বলছিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান, আদম যা খুশি তা খাও, যত ইচ্ছা তত খাও, কারণ বেশি খাওয়ার জায়গা হলো জান্নাত, কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এখন মনে করি না বেশি খাওয়ার জায়গাটাই দুনিয়া, তাই ইচ্ছা মতো খায়, নিজেরটাও খায়, পরেরটাও খায়। খাওয়ার জন্য এত খাওয়া খায়, দেশের ব্যাংকে জায়গা হয় না, তাই বিদেশের ব্যাংকও টাকা পাঠায়।
কথা বলেন ঠিক কিনা? এমন খাওয়া খায়, সব খাওয়ারে হিসাব নিবেন কে? হাসিবু কাবলা আন তুহাসিবু, আমি আল্লাহ ধরার আগে নিজেদেরকে একটু হিসাব করো, হিসাব কিন্তু হবে। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাত হচ্ছে বেশি খাওয়ার জায়গা, ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে আপনি যত খাবারই খান, স্বাদ পাবেন মাত্র 6 প্রকার। 6 প্রকারের বাইরে পৃথিবীতে কোনো স্বাদ নাই। আমি একবার দুবাইতে বুফের খানা খেলাম, প্রায় 100 প্রকারের আইটেম আমার সামনে দিছে। তা আপনি আর কয়টা খাবেন? যত খাবার খান স্বাদ 6 প্রকার, টক, ঝাল, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। এই 6-এর বাইরে কোনো স্বাদ দুনিয়াতে আপনি পাবেন না, হাজারো প্রকার খাবার খেলেও। কিন্তু আল্লাহ বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি আল্লাহ টেস্টিং বাট জিহ্বা দিয়েছি। এই জিহ্বার মধ্যে স্বাদ দেওয়ার জন্য 10,000 সেল আছে। দুনিয়াতে পাইলেন মাত্র 6 প্রকার, বাকি যত স্বাদ আছে 9,994 প্রকার স্বাদ আল্লাহ জান্নাতে দান করে দিবে। আমরা বেশি খাই অবশ্য নিজের বাড়িতে না, আরেকজনের বাড়িতে, ঠিক কিনা বলেন? কম খাবেন, বরকত আছে না নাই? এক জায়গায় মেজবানির আয়োজন হয়েছে, গৃহকর্তা আসছে আমেরিকা থেকে, গরু লাগে গ্রামবাসীর 5টা, উনি জবাই করছে 10টা। এর মধ্যে 2 গ্রামের মানুষ আমন্ত্রিত, 1 গ্রামের লোকেরা রাগ করে আসে নাই। উনি বললেন, ঠিক আছে, বাকি গ্রামে যারা আছে ইচ্ছা মতো খাও। এরা দেখলো ফলাও খেয়াল লাভ কি, শুধু গোস্ত। এক লোক এমন খাওয়া খাইছে, এখন দম ছাড়তে পারে না, নাকের আগা দিয়া দম আসে আর যায়। শীতুয়া শুয়া উপরের দিকে মুখটারে কাট করে দিয়া আজরাইলে ডাকতে আছে। পরিস্থিতি বড় জঘন্য, যে কোনো সময় লাশ হইতে পারে। লোকজন বলল, জমিদার সাহেব আপনি যে আয়োজন করছেন, এত সম্মানের চাইতে আরো তো বেজ্জি দেওয়ার সম্ভাবনা বেশি। এই লোক যদি এখন মারা যায়, পত্র পত্রিকায় ফেসবুকে আপনার বিরুদ্ধে কথা উঠবে, তাড়াতাড়ি এর সুস্থ করেন। উনি ডাক্তার ডেকে আনলেন, ডাক্তার ও চেহারা দেখা কয় বুঝতে পারছে একটু বেশি খেয়েছি আর কি, সমস্যা নাই, মাত্র 5 মিনিটের কাজ। আমি একটা ট্যাবলেট বানাইছি, তুমি যদি এটা গিলে ফেলো 5 মিনিটের মধ্যে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে। উনি কয়, ডাক্তার আমাদের কোনো আক্কল আছে? এত বড় ট্যাবলেটটা খাইতে ফেললে আমি তো গোশত আরেক টুকরে খাইতাম। হযরতে ওমর মদিনাতে একজন ডাক্তার গিয়েছিল, মিশরের বাচ্চা মুকাউকাস মদিনাতে ডাক্তার পাঠাইছে মদিনার মুসলমানদের চিকিৎসার জন্য। 6 মাস চেম্বার খুলে ডাক্তার বসেছিল, কোনো রুগী তালাশ করে পায় নাই। ওমরকে বলল, ওমর তোমাদের মদিনার মুসলমানরা কেউ অসুস্থ হয় না? ওমর বলল, শোনো, আমরা সেই জাতি যারা রসুলের সুন্নত তরিকায় খাবার খাই। লা নাকুলু হাত্তা নাজুয়া, আমরা খিদা না লাগলে খাই না, আবার খিদা থাকতে থাকতে খাবার পরিহার করি। রসুলের সুন্নত অনুযায়ী খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় সদে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই, কিছু খাবার হবে ও উতুবি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে, দেখলে চিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি। আবার কিছু খাবার থাকবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখেও দেখো নাই এমন হাজারো আইটেম জান্নাতে আছে না নাই? কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতীদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতি হুত। কিছু মাছ আছে, দামি কিছু মাছ থাকবে জান্নাতে, ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে, এটা বড় দামি জিনিস, কলিজা না, মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে, ওই জিনিসটা এত স্বাদ হবে, ওইটা দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে। তোমার প্রশ্ন হচ্ছে, সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না? রসুল বললেন যে দেখো, ফিতার পৃষ্ঠদেশ থেকে যখন এক স্পাম বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আর মায়ের বক্ষপিঞ্জর থেকে ওবাম বের হয়, এটা ভাইজিনাল লিকুইড, এটা যদি বের হয়, বাবারটা যদি স্পামটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয়। যদি মা ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। আম মজলিসে এর চাইতে আর অন্য কোনো ভাষায়
আমার বলার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে রাসূল, আপনি যা বলছেন হুবাহুব তাওরাতের সাথে মিলে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হাত ইয়াদাক, আপনার হাত আগে দেন, আমারে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বললেন, হে রাসূল, আমি যে মুসলমান হয়ে গেলাম, আমি আগের থেকেই জানি যে আপনি আল্লাহর রাসূল। শুধু আমি নই, তামাম মদিনাতে এমন কোন ইহুদি নাই যে আপনারে চিনে না, কারণ তাওরাতে, ইনজিলে, আসমানি কিতাবে আপনার হুবাহুব যা বর্ণনা হয়েছে বাস্তব মুহাম্মদ। ইহুদিরা রাসূলকে কেমন চিনা চিনতো, আমার সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, তারপরে লোভ সামলাতে পারতেছেন। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন, খাইবার মদিনা থেকে প্রায় 70 কিলোমিটার দূর। খাইবার বিজয়ের পরে গনিমতের মাল হিসাবে যত সম্পদ, নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো, এগুলি বন্টিত হয়ে গেল। এর মধ্যে কিছু নারীরা ছিল, তারাও সাহাবীদের মাঝে বন্টিত হলো। আপনারা বুঝতেছেন কথা? তার মধ্যে একজন নারী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, তিনি হযরত দাহিয়া কালবির ভাগে পড়ছেন। সাজ্জাদা সাফিয়া রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন যে, আমরা এখন পরাজিত, আমার বাপদাদা আপনার হাতে মারা গেছে, গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে, ধন সম্পদ যা পাইছেন সব ভাগ কইরা নিছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি একজন নারী, সাধারণ নারী না। আমার বাবা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যিনি গোটা ইহুদিদের নেতা, প্রেসিডেন্ট এই এলাকার। আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি। কাজে আমারে জাত্তার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না। বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে, আছে না নাই? সমতা নাই বিদায় আজকে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। অপরিপক্ক বয়সে ছেলে মেয়ে প্রেম করে এমন এক জায়গায় চলে যায়, বাবাও অনেক সময় লোক লজ্জায় শরমে পরিচয় পর্যন্ত দিতে পারেন, এরকম আছে না নাই? মেয়েটাকে বাবা যেই পরিবেশে বড় করলেন, শিক্ষা দিলেন, মানুষ করলেন, স্বামীর সংসারে গিয়ে যদি ওই রকম না পায়, অশান্তি আছে না নাই? শেষ পর্যন্ত জীবনও শেষ করে দেয়। ইসলামে বিয়ের সমতা আছে। আপনি আমারে বিয়ে করুন ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়েন না। রসুল দেখলেন ঠিকই তো, মেয়েটা উচ্চ বংশের মেয়ে, হারুন নবীর বংশধর, নেতার মেয়ে। রসুল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন। বাসর করে যখন রসুলুল্লাহ গেলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত সাফিয়ার গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রসুল বললেন, সাফিয়া রে, তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে? 5 আঙ্গুলের দাগ লেগে আছে। সাফিয়া বললে, রাসূলুল্লাহ, আজকে সকালবেলা খাইবার আপনারা বিজয় করেছেন, গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম। রাত যখন গভীর হয়ে গেল, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল। কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে থাপ্পড়ে দিল? সাফিয়া বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে, আকাশ থেকে চাঁদটা নামতে নামতে আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম। আচমকা আমার ঘুম ভেঙে গেল। স্বামীকে ডেকে বলছে, স্বামী রে, কি স্বপ্ন দেখলাম? আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে এসেছে। স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে 5 আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আহারে, তোর নিয়ে আমার দুঃখ হয়, তুই তো আমার থাকবি না, তুই অচিরেই মুহাম্মদের স্ত্রী হয়ে যাবি। আমার ইহুদি স্বামী সেও বুঝতে পেরেছে এই চাঁদ পৃথিবীর আর কেউ হতে পারে না, এই চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা ওদের সন্তানদেরকে এতটা চিনতো না, আপনি যে রাসূল তারা এইভাবে জানতো। বুঝতেছেন কিনা? প্রসূতি আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আপনি যে আল্লাহর রাসূল ওরা ভালো করে জানেন, কিন্তু ওরা গাদ্দারি করে, এদের পুরানো রীতি, ঠিক কিনা বলেন? এরা একদিনে পৃথিবীর 112 জন নবীকে হত্যা করেছে।
এই ইহুদি জাত, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো যুগ নেই যেই যুগে মানুষকে কষ্ট দেয় নাই। আজকের পৃথিবীতে এরা সবচেয়ে বেশি অশান্তির কারণ। ইউক্রেনে হামলা হয়েছে, আমি যুদ্ধ বন্ধ হইতে দোয়া করি নাই। এর আগে ইরাকে হামলা হয়েছে, দোয়া করছে। কথা কোন ঠিক কিনা? আফগানে হামলা হয়েছে, দোয়া করছে। কারণ ইউক্রেনের মূলত যুদ্ধ ইহুদি আর নাস্তিকদের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিক একটা বিড়ালকে হত্যা করেছিল। সেই অপরাধে ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। $6,000 মার্কিন তার বিরুদ্ধে জরিমানা হয়েছে। বিড়াল হত্যার অপরাধে মার্কিন আদালতে বিচার হয়, $6,000 মার্কিন জরিমানা হয়। অথচ 2.5 বছরে ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট পাপিষ্ঠ মিস্টার বুশ ইরাকে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তার বিরুদ্ধে মামলা, বিচার হওয়া তো দূরের কথা, মার্কিন আদালতে একটা মামলাও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের এই জাতিসংঘ, এটাকে আমরা খ্রিস্টান ক্লাব মনে করি, এছাড়া আর কিছু নয়। তবে দুঃখ লাগে, আজকের পৃথিবীর প্রায় 70% সম্পদ মুসলমানদের হাতে। 57টি স্বাধীন মুসলিম দেশ, তেল গ্যাস সহকারে আল্লাহ কি আমাদেরকে দেন নাই? আমরা ঐক্যবদ্ধ হলে কাফের মুশরিক পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেত না। প্রিয় সুদীপ, ইম্পর্টেন্ট আলোচনা সামনে। একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, যদি একটু সামনের দিকে আসতেন। জায়গা কম হয়ে গেছে, প্যান্ডেল বড় করলে ভালো হতো। আমানুল্লাহপুরের ভাইরা, যার যার আমানত নিয়ে সামনে আসেন। জুতা, মোবাইল, মানিব্যাগ, চশমা, ছাতাও যদি থাকে সামনের দিকে আসেন। একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করে সামনের দিকে আগে বসেন, যেহেতু দাঁড়ানো ভাইরা, পিছনের ভাইরা এসে বসতে পারে। শব্দ হবে না, আওয়াজ হবে না। ব্যাস, কোনো আওয়াজ হবে না। সবাই যার যার জায়গা নিয়ে বসে যায়। উচ্চকণ্ঠ বলিতে আল্লাহু আকবার। পুরুষ সূচিত আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, মনোযোগ আছে তো আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, ওরা যদিও জানে তারপরও আপনাকে ওইভাবে তারা রিসিভ করবে না, কারণ এই গাদ্দারি তাদের পুরাতন অভ্যাস। কিছুক্ষণ পরে ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাতে আসবে। আমি একটু আড়ালে যাই, লুকিয়ে যাই, পর্দার আড়ালে যাই। আপনি ওদেরকে ইসলামের আহ্বান জানাবেন, এরপরে আমার সম্পর্কে জানতে চাইবেন। দেখেন ওরা কি বলে। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পর্দার আড়ালে গেলেন। কিছুক্ষণের মধ্যে ইহুদিদের বড় একটা দল রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। কথা বুঝতেছেন কিনা? আবু আইয়ুব আনসারীর ঘরে আসলো। ওরা আসার পরে সব ইহুদিদের কাল্লা রসুল বলেন, ও ইহুদিরা, বলি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও ইহুদিরা, তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমি কোরআনের সাথে করে নিয়ে এসেছি, সর্বশেষ নবী হিসাবে এসেছে, রাসূল হিসাবে এসেছে। ঈসা এবং মূসা ওনারা আমার ব্যাপারে সত্যায়ন করেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি আসব। আমি যখন এসেই গেলাম, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাও। ইহুদিরা বলল, না, বাপ দাদার ধর্ম ছাড়ব না। রসুল বললেন, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেন কিনা? তবে তোমাদের মধ্যে কাইফা ফিকুমুর রাজুল আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের একজন নেতা আছে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি কেমন মানুষ? সবাই বলল, ক্বালু হুয়া আখিয়ারুনা ওয়া আবুহু আখিয়ারুনা। আমাদের কমিউনিটির যিনি আব্দুল্লাহ ইবনে সালাম, যার নাম আপনি বললেন, উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওনার বাবাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ও আলামুনা ও আলামু আবুনা, তার বাবা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, উনিও আমাদের সবচাইতে সমাজের বড় আলেম। আমাদের কমিউনিটিতে ইহুদি পাড়ায় ওনার চাইতে বড় আলেম কেউ নাই, সব ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। রসুল বলেন, আচ্ছা, সে আব্দুল্লাহ ইবনে সালাম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমরা কি মনে করো? কয়, আল্লাহ হেরে মাফ করুক।
এটা জীবনও হতে পারে না। আমাদের নেতা বুঝে কালেমা পড়বে, এমন সময় পর্দার আড়ালে লুকানো থেকে আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে বললেন, ইহুদিরা তোমরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমার ঘোষণা দিলেন, আল্লাহু আকবার। এখন ইহুদিরা চিৎকার মেরে উঠলো, কয় হুয়া শাররুনা ওয়া আবু শাররুনা, হে মোহাম্মদ, এর চাইতে নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর কেউ নাই। রাসূল কয়, একটু আগে কইলা কি, এখন কও কি? কথা বুঝেন কি না? একটু আগে না বলছো এর চাইতে ভালো মানুষ আর কেউ নাই, এর চাইতে ভালো আলেম আর কেউ নাই, এখন কাও এর চাইতে জাহেল আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর নিকৃষ্ট লোক আর কেউ নাই। তার মানে আমার দলে থাকলে অনেক বড় কিছু, আমার দলে না থাকলে অন্য কিছু। আমার দলে থাকলে বয়স যদি 40 হয়, হেতো মুক্তিযোদ্ধা। কথা কয় না কা? আমার বাড়িতে একজন আছে, আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন, আলহামদুলিল্লাহ। আর আমার বিপক্ষে থাকলে যদিও দেশের জন্য, মানুষের জন্য, কোরআনের জন্য অনেক খেদমত করেছে, তারপরেও তার বিরুদ্ধে তোকমা আছে না নাই? হে রাসূল, এটা ওদের পুরাতন রীতি, বুঝেন না আপনারা কথা? এটা ওদের পুরাতন অভ্যাস, পুরাতন রীতি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, ঠিক আছে, এরা যেহেতু হই হাল্লা শুরু করলো, রাসূল ওদেরকে বের করে দিলেন, যাও চলে যাও, তোমাদের অভ্যাস আগেরটাই পরিচয় দিয়েছো, কিছুক্ষণ আগে কি বলেছো, এখন কি বলতেছো, তোমরা নিজেরাই স্ববিরোধী। কথা বুঝেন কিনা? এই পর্যায়ে এসে আমি এখন যা বুঝাতে চাই, আছেন আমার সাথে? এই আব্দুল্লাহ ইবনে সালাম, উনি কালেমা পড়লেন, সহিভাবেই পড়লেন, ওনার সাথে আরো একদল ইহুদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন খাঁটি মুসলমান হলেন, আল্লাহ রাসূল এক হাদিসে বললেন, ওহুয়া আশিরুন মিন আশারাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতের যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই জান্নাতের 10ম ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। জান্নাতি যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই 10 জন লোকের একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম। অথচ সে আব্দুল্লাহ ইবনে সালামের বিপক্ষে আল্লাহ সূরা বাকারা 208 নম্বর নাজিল করলেন। কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম? কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করলেন? বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল, রাসূলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল, নামাজ পড়তেছিল, হজ যাকাত কুরবানি, শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে। কিন্তু পাশাপাশি মুসা নবীর শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে। কথা বুঝেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা নবীর শরীয়তের কিছু বিধিবিধান আব্দুল্লাহ ইবনে সালাম মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, খবরদার, ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন, মুসা নবীর শরীয়ত মানতে চাই। এখন বলেন আপনারা, মুসা নবী কি ইসলামের বাইরে? কথা কয় না? উনিও তো আল্লাহ রাসূল ছিলেন, সাধারণ রাসূল। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি বিনা তারের কানেকশনে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে যখনই আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ ডাকে সাড়া দিতেন। কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ কথা বলতে এত মজা, না জানি তোমার দেখতে কত মজা। আল্লাহ বললেন, না দেখার চিন্তা কইরো না। উনি কয় না, একটু দেখি না চেষ্টা কইরা। আল্লাহ বললেন, টেস্ট পরীক্ষা দাও। টেস্টের নমুনা হিসাবে আল্লাহ যতটা পরিমাণ নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন। উনি ওই নূরের হিট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, যখন তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, 7 দিন পর্যন্ত মূসা নবীর কোনো হুঁশ ছিল না। কয়দিন? 7 দিন পরে আল্লাহ বলে, মূসা রে, টেস্ট পরীক্ষায় তো পাস করো নাই, এখন কি দেখার ইচ্ছা আছে নাকি? উনি কয়, ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তওবা করলাম, জীবনও দেখার নাম নিতাম না।
বুঝতে পেরেছি, দেখার চিন্তা করে আমি ভুল করছি, তবে জান্নাতে দেখা দিও। তাইলে দেখতে না ফেললো, আল্লাহ নূরের হিট তাজাল্লির একটা ধাক্কা তো খাইছে। কথা বলেন ঠিক কিনা? তাওরাত ওনার উপরে এসেছে, জলিল কদর পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহ নূরের হিটে ধাক্কাও খেলেন, অথচ সেই নবীর শরীয়ত মানতেছে। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়ত মানা যাবে না। এখন প্রশ্ন, আব্দুল ইবনে সালাম মুসা নবীর কি মানতেছিল যে আল্লাহ ধমক দিলেন? কথা বুঝতেছেন কিনা? উনি দীর্ঘদিন তো ইহুদিদের নেতা ছিলেন, ঠিক কিনা? আলেম ছিলেন। তো ওনাদের ধর্মের ইহুদি শরীয়তে শনিবারকে সম্মান করার একটা বিধান ছিল। ঐতিহাসিকভাবে ওনারা শনিবারকে সম্মান করতেন। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা সম্মান করে শনিবার দিনকে, খ্রিস্টানরা করে রবিবারকে, আর আমরা করি জুমার, শুক্রবার বলবেন না, বলবেন জুমার দিন। এই জুমা শব্দটা বললেও 50টা নাকি আমল নামায় উঠে যাবে। এই জুমা নামে কোরআনে একটা সূরাও আছে, আছে না নাই? কোরআনের নির্দেশ হচ্ছে, ইজা নুদিয়া লিস-সালাহ বিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের আজান যখন হয়ে যাবে আর কাজ করা যাবে না, ব্যবসা করা যাবে না, বাণিজ্য করা যাবে না, দৌড়াও মসজিদের দিকে, দৌড়াও মসজিদের দিকে। আমাদের অনেক মুসল্লিরা আছে মাত্র 2 রাকাতের জন্য দৌড়ায়, বাসার তরে বৈশা খুতবা শুনে। কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে, চারতলা মসজিদ, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা নামাজ পড়তে ঢাকা উত্তর বাড্ডা যায়। এখন আশপাশের যারা আছে তারা দেখে দূরের লোকেরা এসে জায়গা আগে দখল করে, এই জন্য হেরা আবার জায়নামাজ বিছানো শুরু করছে। মানে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে পরে আসে। আমি যখন জানলাম আমি ধমক দিলাম, পরে জায়নামাজ সরিয়ে লাইছে। রসুল বলেছে, জুমার দিন তুমি যদি সবার আগে আগে যাও, ইমাম সাহেবের কাছে গিয়া বসো, অদ্দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসো, ফাস্তামা আল খুতবা, খুতবাগুলি যদি মনোযোগ সহকারে শোনো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেকটা কদমে আল্লাহ 1 বছরের আমল নামায় সওয়াব দান করে দিবেন। আর 1 বছরের গুনার সমস্ত আল্লাহ আমল নামা থেকে মিটাইয়া দিবেন। হাদিসটা সহিহ। 1 বছর নফল নামাজ পড়লে, রোজা রাখলে যেই সওয়াব 1 কদমে আল্লাহ আমল নামায় দিবেন সেই সওয়াব। তার মানে হলো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয়, 1 জুমার দিনে 100 বছরের নাকি আমল নামায় উঠবে, 100 বছরের গুনাহকে আল্লাহ মিটাইয়া দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন কোন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন দিন দিয়েছেন? আর ইহুদিদের ছিল শনিবার। আব্দুল ইবনে সালাম পূর্বের অভ্যাস অনুযায়ী শনিবারকে একটু সম্মান করত। আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। কিসের গোশত? উটের গোশত। কিন্তু ইসলামে হালাল না হারাম? হালাল। ইসলামে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল ইবনে সালাম বলছে, হে রাসূল, আমি ভালো করে জানি ইসলামে উটের গোশত খাওয়া হালাল, আমিও হালাল মনে করি, হারাম মনে করি না। কিন্তু পুরানো অভ্যাস অনুযায়ী হালাল মনে করার পরেও আমি খেতে চাই না। এই কারণে আল্লাহ এই মাত্র 2টি কারণে ধমক দিয়ে বললেন, খবরদার, ইসলামে যেহেতু উটের গোশত হালাল করা হয়েছে, পূর্বের অভ্যাস অনুযায়ী এটাকে বাদ দেওয়া যাবে না। অসুস্থতার কারণে, রোগের কারণে তুমি গোশত না খাও, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মুসা নবীর শরীয়তের কারণে উটের গোশত ছেড়ে দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। কথা বুঝতেছেন কিনা? তোমার ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, তুমি গরুর গোশত না খাও, সেটা ভিন্ন জিনিস। কিন্তু অন্য ধর্মের ফিতির কারণে তুমি গরুর গোশত ভালোবাসবা না, গরু কুরবানি দিতে পারবে না। গরু কুরবানি দিলে অন্য ধর্মের প্রতি তোমার অশ্রদ্ধা হয়, এটা ইসলাম কখনো মেনে নিতে পারবে না। ভিন্ন ধর্মের কারণে শরীয়তে মুহাম্মদের কোন জিনিসকে অবজ্ঞা করা হবে, এটার কোনো সুযোগ নাই। কেমন সাহাবীদেরকে আল্লাহ ধমক দিলেন, শনিবারকে সম্মান করে আর উটের গোশত খায় না। আল্লাহ ধমক দিয়ে দিলেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যা আসছে তা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে অন্য কোন ধর্মের বিধিবিধান মানা, এতক্ষণ তো যে কইছেন, এবার আপনাদেরকে ধরতেছে। এই যে খেলা আসছে, কি আসছে? এই খেলা শব্দ নিয়ে তো এখন কত মুসিবত। কয় খেলা হবে, এটা আর যাই হোক রাজনৈতিক ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি একটা আদর্শ, ঠিক কিনা বলেন? এখন আর্জেন্টিনার ব্রাজিল খেলতেছে না? আমার দেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হলো। এই দেশের পতাকাও যুবকরা এত উড়ায় না, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যত উড়ায়।
উড়াই তো উড়াই, বউ ডিম বিক্রি করে পয়সা দিয়ে পতাকা উড়াইতে গেছে, বউ ঝাড়ু নিয়ে দৌড়ান শুরু করছে। বগুড়াতে দেখলাম যে ব্রাজিল গ্রেপ্তার হয়েছে। আরে বাবা, বাংলাদেশে ব্রাজিল গ্রেপ্তার হয়েছে মানে কি? দেখলাম এক মামলার 22 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী, ওরে পুলিশে পাইয়া গ্রেপ্তার করছে। পত্রিকার শিরোনাম যে ব্রাজিল গ্রেপ্তার। আর তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, দক্ষিণ আমেরিকার একটা সবচেয়ে বড় দেশ হলো আর্জেন্টিনা, সেই দেশে আজান দেওয়া নিষিদ্ধ। কি নিষিদ্ধ? আজান দেওয়া নিষিদ্ধ। 4,45,00,000 লোক ওই দেশে বসবাস করে। এর ভিতরে 91% হলো খ্রিস্টান, রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান। 91% লোক বসবাস করে, 3% ইহুদি, 2% হলো মুসলমান। বিশাল বড় দেশ। সেই দেশের অর্ধেক ম্যানুফ্যাকচারিং থেকে তাদের 25% রেমিটেন্স আসে। খ্রিস্টানদের দেশ, রাষ্ট্র ধর্ম খ্রিস্টান। যেই দেশের পতাকা তুমি তোমার দেশে টানাও, অথচ সেই দেশের জাতীয় খেলা কিন্তু ফুটবল না। বুঝতেছেন নি কথা? আর্জেন্টিনার জাতীয় খেলা হচ্ছে ফাতু। ফাতু কি? আমার দেশের জাতীয় খেলার নাম কি? হ্যাঁ, হাডুডু। খেলছেন নি? ছোটবেলায় খেলছেন, ঠ্যাং ট্যাং না ধরে না, এর নাম হাডুডু। কিন্তু যেই দেশের কথা বলছে আর্জেন্টিনা, সেই দেশের জাতীয় খেলার নাম হলো ফাতু। এটা ঘোড়ার উপরে দাঁড়িয়ে বৈশা বৈশা খেলতে হয়, কম্বিনেশন মার্ক খেলা। সারা পৃথিবীতে তারা খেলার ফুটবলে পরিচিত। 1978 সালে তারা একবার বিশ্বকাপ ফুটবল জিতেছে, 1986 সালে বিশ্বকাপ ফুটবল জিতেছে। আমার দেশের এমন কোন যুবক নেই মেসি আর ম্যারাডোনার নাম না জানে। কথা কোন ঠিক কিনা? অনেকে হয়তো বা 5 জন সাহাবীর নাম বলতে পারবে না, কিন্তু ম্যারাডোনারে ভালো করেই চিনে। যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য তুমি সমর্থন দিচ্ছ, ওদের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা পর্যন্ত যাচ্ছে। মিছিল করতেছো, মিটিং করতেছো, আবার দাবি করতেছো তো তুমি ইসলামে আসো। অমুসলিমদের কৃষ্টি কালচারকে সমর্থন করে ইসলামে থাকার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম শনিবারকে সম্মান করে, আল্লাহ ওইটা মানে না। আর তুমি অন্য দেশকে ভালোবাসতে গিয়া তুমি পতাকা লাগাতে গিয়া জীবন শেষ করে দিচ্ছ। তুমি মনে করতেছো তুমি ইসলামে আসো। কথা বুঝেন কিনা আমার প্রিয় সুদীপ? কাফের মুশরিকদের কোন রীতিনীতি ইসলাম পছন্দ? আপনারা বলতে পারেন হুজুর যুবকদেরকে তো বললেন আমরা তো আর পতাকা টানাই না। কথা বুঝেন না? এই খেলা নিয়ে বাজি ধরা হয়, এরকম আছে না নাই? খেলা ধরতে গিয়ে মিছিল হয়, মিটিং হয়, পয়সা খরচ হয়, একটার প্রতি ইসলামের কোনো সমর্থন? আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বললেন ও সাহাবীরা খবরদার, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, ঈমান আনো, তারপর ইসলামে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন ইসলামে প্রবেশ করলে অন্য ধর্মের রীতিনীতি আদর্শ মানার কোনো সুযোগ। আমার প্রিয় সুদী, মুরব্বীরা বলতে পারেন, যুবকদেরকে বললেন আমাদের কি বলবেন? ইসলামের এমন কোনো বিধিবিধান নাই, কৃষ্টি কালচার নাই যা আমাদের জীবনের পরতে পরতে নাই। সব জায়গায় আছে। কথা বুঝেন কিনা? আমি 2-4টা উদাহরণ দিচ্ছি, তাহলে ভালো বুঝবেন। অমুসলিমদের সংস্কৃতি আমরা আমাদের জীবনের অনেকাংশে মানি, এরপরও দাবি করি আমি ইসলামে আছি। উদাহরণস্বরূপ মনে করেন আমরা খাবার খাই, খান কিনা? খাবার খাইতে গেলে খাবার কিনা লাগে কিনা? রাসূলুল্লাহ কিন্তু খাবার কিনতেন মক্কায়। হয়তোবা আবু জেহেল যে দোকান থেকে চাউল কিনতো, রাসূলও সেই দোকান থেকেই চাউল কিনতেন। কথা বুঝেন কিনা? আবু জেহেল হয়তোবা যে দোকান থেকে আটা কিনতো, রাসূলও সেই দোকান থেকে আটা কিনতেন। এতে কিন্তু আবু জেহেল অমুসলিমদের অনুসরণ হয় না। বিষয়টা এমন না যে আবু জেহেল উতবা সাইবা যেই দোকান থেকে বাজার করবে, যেই মার্কেট থেকে সদাই কিনবে, মুসলমান সেই মার্কেট থেকে কিনতে পারবে না। তাই রাসূল সিরিয়া থেকে বাতাইন না খাইতেন, ঘটনাটা এমন না। বরং একই দোকান থেকে হয়তোবা কিনতেন, একই বাজার থেকে কিনতেন। চাউল কেনার মধ্যেও কোনো অসুবিধা নাই, কাপড় কেনার মধ্যে কোনো অসুবিধা নাই, সদাই কেনার মধ্যে অসুবিধা নাই। অসুবিধা হলো খাওয়ানোর মধ্যে। খাইতে গেলে আমার একটা কালচার আছে, সংস্কৃতি আছে, ওদেরও একটা কালচার। যখন মুসলমান খাইতে যায়, রাসূল বলেন আমার সংস্কৃতি হলো কুল বিসমিল্লাহ। যখন তোমরা খাবার খাবা তখন তোমরা বিসমিল্লাহ বলে খাবার খাও। কিন্তু আবু জেহেলরা যখন খাবার খাইতো ওরা বলতো কুল
বিল বিল বিসমিল উজ্জা বিসমিল্লাত, ওরা উজ্জার নামে, লাতের নামে, কৃষ্ণের নামে, ভগবানের নামে, গডের নামে খাবার খায়, আর মুসলমান খায় কার নামে? এই হচ্ছে পার্থক্য। তাইলে খাইতে গেলে ওদের একটা সংস্কৃতি আছে, আমারও একটা সংস্কৃতি আছে না নাই? ওরা হারাম খায়, শুকরের গোশত খায়, রক্ত খায়, অবৈধ টাকার ইনকাম খায়, আর মুসলমান খাবে ঠিক কিন্তু হারাম খাইতে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খাবার খাবা। এইখানে হলো অমুসলিমদের সাথে আমাদের সাংস্কৃতিক পার্থক্য, বুঝেন কিনা? রাসূল বলতেন কুল বিয়ামিনিকা, খাও ডান হাতে খাও। কোন হাতে খাবেন? ওয়ালা তাকুলু বিশিমাল, বাম হাতে খাবা না। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বাম হাতে। যেরকম কোন হাতে? এখন কেমন কিছু মুসলমান আসেনি যারা বাম হাতে খায়। তাইলে ডান হাতে খাওয়া মুসলমানের সংস্কৃতি, ডান হাতে খাওয়া ইসলামিক কালচার, বাম হাতে খাওয়া কাফের মুশরিকের কালচার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার হাত প্যারালাইজড হয়ে গেছে সেটা ভিন্ন কথা, ডান হাত উঠাইতে পারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু হাত সুস্থ থাকা অবস্থায় বাম হাতে খাওয়ার। ব্রাহ্মণবাড়িয়ার, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব সারা আরব জাহানে যখন কোনো ইসলামিক কনফারেন্স হতো সেখানে তিনি প্রিজাইডিং করতেন। আরবের আলেমরা ওনারা খুব ভালো করে চিনতো, আলহামদুলিল্লাহ বলেন। তো উনি এক জায়গায় এক হোটেলে খেতে বসছে, ওনার সামনে এক ভদ্রলোক নাস্তিক আর কি, নাস্তিক খাইতেছে বাম হাতে চামচ দিয়ে, আর উনি খায় ডান হাতে। তো উনি বললেন, আচ্ছা ভাই, আমিও খাচ্ছি ডান হাতে, আল্লাহ তো ডান হাত দিয়েছে, ডান হাত দিয়ে খান না। উনি বললেন, না হুজুর, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? হাত ডান হাতও দিয়েছে আল্লাহ, বাম হাতও দিয়েছে আল্লাহ, একটা দিয়ে খাইলি সারে। কথা বুঝেন কিনা? ডান হাতও আল্লাহ দিয়েছে, বাম হাতও আল্লাহ দিয়েছে, একটা দিয়া খাইলি সারে। তো হুজুর বললেন, মুখও তো আল্লাহ দুইটা দিছে, এটা উপরের মুখ, একটা নিচের মুখ, একটা দিয়া খাইলি সারে। উনি বলে, না হুজুর, এটা কি বললেন? উপরের মুখ হচ্ছে খাওয়ার জন্য, নিচের মুখ হচ্ছে যাওয়ার জন্য। উপরের মুখ দিয়া ঢুকবে, নিচের মুখ দিয়া বের হবে। হুজুর বলেন, হাতও আল্লাহ দুইটা দিছে, একটা ডান হাত, একটা বাম হাত। ডান হাত দিছে উপরের মুখের জন্য, বাম হাত দিছে নিচের মুখের জন্য। কাজ করেন কা? উনি হুজুর অসুবিধা নাই, একটু হাত সাবান তো আছে, ধুয়ে লইলেই সারে। হুজুর কয়, ভাই সব সময় কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে নিলে সারে না। বেয়াই গেছে বেয়াইর বাড়িতে, বেয়াই তো বেয়াইকে দেখে খুব খুশি, নানান ধরনের আইটেম খাবার আইনা সামনে দিছে, কিন্তু খাবার যেখানে স্টার্ট দিবে ছোট্ট নাতি আর কি দৌড়াতে দৌড়াতে বেয়াই সামনে এসে একেবারে জায়গায় আনলোড করে দিছে। কথা বুঝেন কিনা? এখন এইটা সামনে রাখা অবস্থায় খাইতে কি রুচিতে আসে? বেয়াই হয়ে গেছে পেরেশান, এখন কোদাল ভাই কই? কয় কোদাল আর করতেন ভাবো, এটা আনতে গেলেও সময় লাগবে। ওই ডাউলের যে চামচটা ছিল এটা তো কোদালের মতোই, চিনেন না? ডাউলের চামচ এটা কোদালের মতো না? ওইটা দিয়া টান দিয়া উঠাইয়া জায়গা মতো ফেলে দিয়া ওইটারে কলের তনে পানি দিয়া ধুইয়া একেবারে কেয়ালেমন ডিটারজেন্ট পাউডার দিয়া ধুয়ে নিয়ে আসছে। কই বেয়াই সব কি করেন? কই ধুয়ে নিয়ে এসে সাবান দিয়া। কয় বেয়াইও যতই সাবান দিয়া তখন আমার রুচিতে আসবে না। তো বোঝা গেল সবসময় সাবান দিয়া ধুইলেও কি হয় না, রুচিতে আসে না। কথা বুঝতেছেন কিনা? ডান হাতে খাওয়া এটা ইসলামের সংস্কৃতি, বাম হাতে খাওয়া এটা কাফের মুশরিকদের সংস্কৃতি। তাইলে বোঝা গেল আমাদের খানার মধ্যে ইসলাম এবং অমুসলিমের বিধান আছে না নাই? আবার খানা যখন শেষ হয়ে যাবে, মুসলমান খাওয়া শেষে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। বলছি, একবার বলছি, আর আসার জায়গা নেই। একবার বলছিলাম এদিকে কিছু জায়গা আছে, আর বাস বসেন, জায়গায় বসে থাকেন। নাড়াচাড়ায় সমস্যা হয়, সঙ্গীত হবে তখন নাড়াচাড়া দিয়েন। আমার দিকে তাকান, ডিস্টার্ব দেওয়া যাবে না। উচ্চকণ্ঠ বলেন আল্লাহু আকবার। বাস আজকের ওয়াজ দাঁড়িয়েই শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনার? ইনশাল্লাহ দাঁড়িয়েই যদি কিছু ওয়াজ না শুনতে পারে, এরা ইসলাম বিজয় করবে কেমনে? সামনে তো কঠিন দিশা আসতেছে। কথা বলে ঠিক কিনা? ইসলামের জন্য যদি এক সাগর বুকে রক্ত দিতে হয়, রাজি আছে না নাই? কারা আছে হাত তুলে দেখো। আল্লাহ কবুল করুন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। প্রসুদি যা বলছিলাম, তাহলে আমাদের খানার শেষে ওরা কোনো কিছু বলে না, আমাদের একটা দোয়া আছে না?
খাবারের পরেও আমরা বলি আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল আমাদের খাবারে ওদের খাবারে কি আছে? কিছু পার্থক্য। আবার আমাদের পোশাকে পার্থক্য আছে। ইসলামের বিধান হলো, রাসূলুল্লাহর বিধান হলো, আবু বকর, ওমর, ওসমানের বিধান হলো কাপড় বড় বাপ, কিন্তু কাপড়ের জন্য সতর ডাকে, সতর খোলা থাকে এমন কাপড় মুসলমান পরতে পারে না। কিন্তু দেখবেন ওরা কাপড় পরে গেরুয়া মার্কা কাপড়, আবার এমন সাদা কাপড় পরে এটা সামনের দিক দিয়ে নিয়ে পিছনের দিক দিয়ে টাইন না, কোমরের মধ্যে বাঁধে কি না, টাকা নাই, রশি নাই, কিছুই নাই। বসতে গেলে কত কিছু দেখা যায়, কথা কন না কা হে সতর গিয়ার মতর কি সালান শুদ্ধই তো। তাহলে বোঝা গেল ওদের কাপড় পরার মধ্যে ওদের মতো ওরা পড়ে, কিন্তু আমার ইসলাম বলতেছে কাপড় পরবা সতর খোলা রাখা যাবে না। কিন্তু আমার এখন কিছু যুবকেরা দেখা যায় যারা কাপড় পরে এমন প্যান্ট পরে এটার এদিক দিয়া নাই, হাঁটু দিয়া নাই, কথা কোন ঠিক কিনা, পিছনে দিয়া নাই, সামনের দিক দিয়া নাই। বললাম কিরে ভাই প্যান্ট পরছো এত জায়গা দিয়ে, এটা কিসে খাইছে? কয় না এটা স্টাইল। এই স্টাইল মার্কা কাপড় পরে সতর খোলা রাখে। হুজুর বললেন কাপড় পরবা সতর খোলা রাখা যাবে না, এটা আমার সংস্কৃতি, টাকনুগিরার নিচেও কাপড় যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে যারা টাকটুকিরার নিচে কাপড় পরবে হাসরের ময়দানে যখন ওরা দাঁড়াবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু মাআহুম ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ ওদের ওয়া ইয়ানজুরুহুম, ওরা যখন কিয়ামতে দাঁড়াবে টাকনুকিরার নিচে যারা কাপড় পরতো ওদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, ওদেরকে পবিত্র করবেন না, ওদের সাথে আল্লাহ কথাও বলবেন না। টাকনুকিরার নিচে কাপড় পরা কাফের মুশরিকের রীতি, মুসলমানের রীতি হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আর কিছু মুসলমানকে এখন দেখা যায় সারা রাস্তায় টাকনুগিরার নিচে কাপড়, মসজিদে গেলে এটা উপরে টাইনা উঠায়, আছে না নেই? আমার প্রিয় সদীপ, প্রাসঙ্গিক ক্রমে মনে পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? খাইবার যুদ্ধের সময়, কোন যুদ্ধ? হুদাইবিয়া সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটা স্বপ্ন দেখে তিনি আসলেন। রসুল স্বপ্ন দেখেছেন যে মক্কায় তিনি এসেছেন, ওমরা করেছেন, মাথা মুন্ডন করেছেন। 1400 সাহাবী নিয়ে রসুল্লাহ মক্কায় আসলেন। মক্কার নেতারা আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিল না। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে, 16 কিলোমিটার দূর হুদাইবিয়া নামক জায়গায় রসুলকে আটকে দেওয়া হলো। রসুল বারবার বোঝাচ্ছে যে আমি যুদ্ধ করতে আসি নাই, দেখো সাথে কোনো অস্ত্র নাই, আমরা আসছি ওমরা করতে, ওমরা করার পরে আমরা আবার চলে যাব। কথা বুঝেন কিনা? কিন্তু মক্কার লোকেরা বুঝলো না। রসুল বুঝাবার জন্য হযরত ওসমানকে পাঠালেন। কারে পাঠাইছে? রাত্রিবেলা ওসমান গিয়ে আপন চাচাতো ভাইয়ের সঙ্গে বসলেন। চাচাতো ভাইকে বললেন, ভাই রে সকালবেলা তুমি মক্কার বড় বড় নেতার কাছে আমারে নিয়ে যাবা, রসুলের মেসেজটা আমি সবার কানে কানে পৌঁছে দেব। আল্লাহর নবী মক্কায় যুদ্ধ করতে আসেন নাই, 1400 সাহাবে নিয়ে শুধু আল্লাহর ঘরটা জিয়ারত করতে এসেছেন। 2-1 দিন থাকবেন, মক্কা আমাদের জন্য ছেড়ে দাও, আর পরে রসুল চলে যাবেন, আমরাও চলে যাব। কারোর সঙ্গে মারামারি কাটাকাটির কোনো ইচ্ছা? চাচাতো ভাই বলল, ওসমান তোমারে আমি নেতাদের সামনে নিয়ে যাব ঠিক আছে, কিন্তু একটা অভ্যাস চেঞ্জ করা লাগবে। সেটা হলো তুমি যে জুব্বা গায়ে দিয়ে মদিনা থেকে আসছো, তোমার এই জুব্বা টাকনুগিরার উপরে উঠানো। বুঝেননি কথা? কিন্তু এই মক্কার নেতারা, এদের বৈশিষ্ট্য হলো যে যত বড় নেতা, যত বড় দামি মানুষ, তার কাপড় তত নিচে। এটা ওদের সংস্কৃতি। ওরা শেষরাইয়া রাস্তার ধুলিবালি নিয়ে হাঁটে, তুমি একটু কাপড়টা নিচের দিকে নামিয়ে পড়বা। হযরত ওসমান বলল, খবরদার, ওরা আমার সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না ওইটা আমার কাছে বিবেচনার বিষয় নয়, ওরা আমাকে মূল্য দিবে কি দিবে না ওইটা আমার কাছে বিবেচনার বিষয় নয়। আত্রুকু লা আত্রুকু সুন্নাত হাবিবিল হাউলাইল হুমাকা, এই গদ্দাবদের কারণে রাসূলের সুন্নাতকে আমি ছেড়ে দিতে পারবো না। ওদের সংস্কৃতি পায়ের তলে কাপড় পরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি টাকনুগিরের উপরে কাপড় পরা। আমি ওদেরটা মানতে যাব কোন দুঃখে? আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম একদিন রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল ইয়াহুদা তাসারওয়ালু, হুজুর ইহুদিরা ফায়জমা পড়ে। কি পড়ে? আসেননি আপনারা আমার সাথে? সাহাবায়ে কেরাম রাসূলকে বলল, হে রাসূল ইহুদিরা ফায়জমা পড়ে। কি পড়ে? ফায়জমা পড়ে। এখন আমরা ফায়জমা পরবো নি? আল্লাহ রাসূল বললেন, ইহুদিরা শুধুমাত্র পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ইহুদিরা শুধু পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ফাইন্নাকুম তাসারওয়ালুনা ওয়া তাজাওয়াজুনা,
তোমরা পায়জামা পরো, লুঙ্গিও পরো, মাঝে মধ্যে পায়জামা পড়ো, মাঝে মধ্যে লুঙ্গি পড়ো। শুধু পায়জামা পরলে ওদের অনুসরণ হবে, এই জন্য শুধুমাত্র লুঙ্গি পরার দরকার নাই, আবার শুধু পায়জামা পরার দরকার নাই, মাঝে মাঝে লুঙ্গিও পড়ো, মাঝে মাঝে পায়জামা পরো। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। আল্লাহু আকবার। আমি যা বুঝাচ্ছি তার মানে অমুসলিমদের সাথে আমাদের পোশাকেও একটা পার্থক্য আছে না নাই? তাহলে ওদের সংস্কৃতি একরকম, আমাদের সংস্কৃতি আরেক রকম। এখন পোশাকের স্বাধীনতার নামে অনেক মেয়েরা রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, কয় আমরা ওপেন চলাফেরা করব। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাবি করতে পারে, কোনো মুসলমানের বাচ্চা পোশাকের স্বাধীনতার নামে রাস্তায় উলঙ্গ হতে পারে না। আর পোশাকের স্বাধীনতার নামে যদি সে রাস্তায় উলঙ্গই চলতে চায়, তাহলে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ ধমক দিচ্ছে, তুমি কে? তুমি কে? সাহাবী যিনি 10 জনের একজন জান্নাতি, তারে আল্লাহ ধমক দিচ্ছে, ঈমান আনছো, ইসলামে ঢুকো, তোমার বাপদাদার শরীয়ত মানলে ইসলাম চলবে না। কথা বলো ঠিক কিনা? আরো আসে, আরো কয়েকটা উদাহরণ দেয়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তৎকালীন সমাজে আরবে সবাই দাড়ি রাখতো। কি রাখতো? পৃথিবীতে ওই আমলে এমন কোন পুরুষ ছিল না যার মুখে দাড়ি ছিল না। কথা বুঝতেছেন কিনা? আবু জেহেলের মুখে যে দাড়ি ছিল, এরকম এই পর্যন্ত ছিল ওর দাড়ি। এই জন্য বদরের যুদ্ধ যখন মারা গেছে, এক পর্যায়ে সাহাবী যখন দেখে ওরা ধরতে পারতেছে না, দাড়ি দুইটা টাইনা উড়াইছে। এরপরে যখন দেখে কল্লা ফিসলিয়ে যাচ্ছে, তখন কানের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তলোয়ারের বাট ঢুকাইছে, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইর করে এরপরে লয়ে গেছে। আবু জাহেলের দিচ্ছে, তা আমাদের অসুবিধা কি? আরো বেশি দেওয়ার দরকার ছিল। আচ্ছা, যাই হোক, প্রসূদীপ ওই আমলে সবার দাড়ি ছিল, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসেরে লম্বা করে দিত আর দাড়িরে তারা কাটতো, প্রতিদিন কাটতো, দাড়ি খাটো করতো আর মুসেরে। আল্লাহ রসুল বললেন ইফাউল লোহাব, বুখারী শরীফের 880 হাদিস, ইফাউল লোহা ওয়া কাসসু শাওয়ারিব। রসুল বললেন তোমরা দাড়িরে আল্লাহর ওয়াস্তে মাফ করো। রসুল বলেন নাই তোমরা দাড়ি রাখো, দাড়িকে লম্বা করো। রসুল বলেন নাই দাড়িকে লম্বা করো। রসুল বলেন আল্লাহর ওয়াস্তে দাড়িরে ক্ষমা করো। দাড়িরে কি করো? কথা কয় না। দাড়ির সঙ্গে কি অপরাধ করলেন? দাড়িরে ক্ষমা করা লাগবে। তার মানে হলো ইহুদি খ্রিস্টানরা প্রতিদিন দাড়ি কাটে, তুমি প্রতিদিন দাড়ি কাটবা না, তুমি দাড়িরে ক্ষমা করো, দাড়িকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওদের মতো তুমি করতে যেও না। অকাস্য শাওয়ার, এবার মুসকে খাটো করো, মুস খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। আবার রসুল বললেন সাহাবীরা যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে, পেকে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, পেকে গেছে, হাম্মিরু ওয়াসফিরু, তোমরা যদি মনে করো সাদা চুলকে কালারিং করবা, সাদা দাড়িকে কালারিং করবা, তাহলে লাল রং লাগাও অথবা হলুদ রং লাগাও। ওয়াস্তানিবু সাওয়াত, কালো রং লাগেও না, কারণ দাড়ি এবং চুলে কালো রং লাগানো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। এখন অনেক মুসলমান আছে সেলুনের মধ্যে বৈশা দাড়ি আর চুলেরে কি করে? সাদা ডারে। তুমি কেন কালো করলা? তোমার দাড়ি আল্লাহ সাদা বানাইছে কেন? তুমি তো জানো না সাদা দাড়ি মানে হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। কথা কয় না। সাদা চুল মানে হলো মৃত্যুর প্রস্তুতি। এটা আল্লাহ ইচ্ছে করে ইব্রাহিম নবীর মাধ্যমে দিয়েছেন। ইব্রাহিম নবীর আগে বহু মানুষ বহু হায়াত পেয়েছে, ওদের দাড়িগুলি কাঁচা ছিল। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল। আদমের দাড়ি কি ছিল? হযরতে যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছেন, মৃত্যুর সময় দাড়িগুলি কাঁচা ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 1450 বছর হায়াত পেয়েছেন, মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 200 বছর হায়াত পেয়েছেন, ওনার মরণের সময় দাড়িগুলি পাকা ছিল। ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীর মানুষের দাড়ি আল্লাহ সাদা বানাচ্ছেন। আল্লাহ বোঝাচ্ছেন ইব্রাহিম, এটার মাধ্যমে আমি আল্লাহ দাড়ি সাদা করলাম, মানে মৃত্যুর প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। তা আল্লাহ কয় তুমি মৃত্যুর প্রস্তুতি নাও, আর তুমি যাইতেছো জোয়ান হইতে। তার মানে আল্লাহর জিনিসের তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ। কথা কোন ঠিক কিনা? আবার কালো দাড়িরেও লাল বানানো যাবে, যেটা কালো আছে কালোই থাকবে, সাদা হইলে আপনি কালারিং করেন, লাল বানান অথবা হলুদ বানান, কিন্তু কালো দাড়িরে কালো চুলেরে কালারিং করা যাবে। আমার অনেক যুবকরা সেলুনে গিয়ে কালারিং চুল করে, এরকম আছে না নাই? দোকানে গিয়ে বলে মেসির মতো চুল রেখে দাও, রোনালদোর মতো রেখে দাও, রিবালদোর মতো রেখে দাও। তুমি মুসলমান আদর্শ মানতেছে কারে? আমার প্রিয় সুধী, সুতরাং চুল দাড়ি তো অমুসলিমদের আদর্শ মানা যাবে
রসুল সব জায়গায় বিরোধিতা করছে। আজকে আমাদের জীবনে সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, রসুল বিরোধিতা করছেন সব জায়গায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি খ্রিস্টানরা জুতা নিয়ে মসজিদে ঢুকে না। ওরা মনে করে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা হারাম। ইহুদিরা মনে করতো মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা কি হারাম। এটার পক্ষে তাদের দলিলও আছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল, আল্লাহ তখন মুসাকে দমক দিয়ে জুতা খুলাই ফেলছে। ফাখলানা আলাইক, মুসা ফায়েজ জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি পবিত্র একটা উপত্যকার মধ্যে আছো, জুতা নিয়ে এখানে যাওয়া যাবে না। সে থেকে ইহুদিরা মনে করে কোনো পবিত্র জায়গায় জুতা নিয়ে যাওয়া যাবে না, এমনকি মসজিদে জুতা নিয়ে প্রবেশ করাও হারাম। রসুল বললেন এটা তাদের এই শরীয়ত মানা যাবে না। মুসলমান ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইউসাল্লুনা নিআলিহিম ওয়া খিফাফিহিম, ইহুদি খ্রিস্টান জুতা নিয়ে তারা মসজিদে ঢুকে না, হারাম মনে করে। আমি বলতেছি তোমরা জুতা নিয়ে নামাজও আদায় করো। আল্লাহু আকবার। জুতা নিয়ে কি পড়ো? নামাজ পড়ো। সাহাবা কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, যদি জুতা কি হয়। তার মানে এই নয় যে আপনি জুতার তলায় করে ময়লা নিয়ে মসজিদ নাফাক বানিয়ে দিবেন। মসজিদকে পবিত্র রাখা লাগবে। ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন আনতাখিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ। ইব্রাহিম, আমার ঘর কাবাকে পবিত্র রাখো, মসজিদ পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ রসুল বলতেন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদু ফিল মাসাজিদ ফাশহিদু লাহু বিল ঈমান, মসজিদ ঝাড়ু দিয়া যারা পবিত্র রাখে ওদেরকে তোমরা মুমিন বলে স্বীকৃতি দিয়া দিও। তাই মসজিদ পবিত্র রাখতে হবে, কিন্তু এমন জুতা পরলেন যেই জুতা নিয়ে মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয় না, আর নামাজ পড়তে গেলে রুকু সিজদার ব্যাঘাত ঘটে না। এই অবস্থায় জুতা নিয়ে নামাজ পড়াও জায়েজ আছে না নাই? আমার প্রিয় সৌদি, তার মানে হলো ইহুদি খ্রিস্টানদের বিধিবিধান মানা যাবে না। আমার ভাইরা, এখন আসেন, আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ পাক বললেন, মনোযোগ আছে, উদখুলু ফিস সিলমে, মুসা নবীর শরীয়ত মানা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পরিপূর্ণরূপে মানা লাগবে, অন্য কোনো ধর্মের রীতিনীতি পালন করা যাবে না। আর আমি সংক্ষিপ্ত টাচ দেয়া দেখলাম, অমুসলিমদের রীতিনীতি আমাদের জীবনের পরতে পরতে আছে, আমাদের বিয়ে শাদীতে আছে, আমাদের সংস্কৃতিতে আছে। 31 নাইট পালন করেন, এটা কার সংস্কৃতি? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন, কার সংস্কৃতি? পহেলা বৈশাখের নামে উন্মাদনা করেন, এটা অমুসলিমদের সংস্কৃতি। কথা বলো ঠিক কিনা? এমনকি আমার প্রিয় সদী, কোরআনের আইন আল্লাহ দিয়েছেন দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহর সে আইন বাদ দিয়ে ব্রিটিশদের আইনে আমরা দেশ ও সমাজ চালাই। কথা কোন ঠিক কিনা? অমুসলিমদের আইন দিয়ে বিচার ফায়সালা করি, রাষ্ট্র সমাজ চালাই। আর তুমি মনে করি ইসলামের মধ্যে আছে এত সোজা না? কথা বলো ঠিক কিনা? উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে যখন ঢুকেছো আর কারোর আইন মানা যাবে না। সংসদ থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। ঠিক কিনা বলেন? এখন শেষ কথা বলছি, আল্লাহ কি বললেন? উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো। তাহলে বুঝা, ইমানদার যারা ইমান আনছে ওদেরকে বললেন আল্লাহ ইসলামে ঢুকো। তার মানে হচ্ছে ইমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। এখন ইমান কি আর ইসলাম কি? সংক্ষেপ বলছি, 2 মিনিটের ভিতরে বলছি। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। শুধু এক কথায় বিশ্বাসের নাম হলো, আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাসের নাম হলো ইমানের আরেক নাম বিশ্বাস। আর ইসলাম কি? হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইলের মধ্যে আছে ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান। ইসলাম মানে হচ্ছে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, হজ পালন করা, অর্থাৎ ইসলামের যাবতীয় আদেশ পালন করা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ও সুন্নাহর যাবতীয় আদেশ পালনের নাম হলো ইসলাম, শুধু বিশ্বাসের নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? তো যারা শুধু বিশ্বাস করে বসে আছে এদের ঈমান আছে, কিন্তু ইসলামের বিধিবিধান পালন না করলে ইসলামে ঢুকছে নি। কথা বলেন না? তাই আমাদের সমাজে এখন মুসলমান, ইসলাম যারা পালন করে এরা হলো মুসলিম, ইমান বিশ্বাস যারা আনছে এরা হলো মুমিন। আমাদের সমাজে এখন মুমিন বেশি না মুসলিম বেশি? কথা কন না, মুমিন বেশি। কথা কোন ঠিক কিনা? শুধু বিশ্বাসের নাম হলো ইমান, আর ইসলামের যাবতীয় পালন করার নাম হলো ইসলাম। আমাদের সমাজ এখন ইমানদার বেশি। মুসলমান আমরা কয়জন?
কোরআন ও সুন্নাহর যাবতীয় বিধিবিধান পালন না করা পর্যন্ত ইসলামে প্রবেশ হয় না। যখন আমরা আল্লাহর কোরআনের সব বিধান মানব, তখন আমি ইসলামের সকল কিছু মানতে লাগলাম, আমি খাঁটি মুসলিম হয়েছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদারের বহু উপরে মুসলিমের দাম। আমরা ইমানদার হইতে পারছি, মুসলিম হতে পারি নাই। তাই আল্লাহ বললেন আগে ইমান আনো, তারপর ইসলামে প্রবেশ করো। আগে হচ্ছে ইমান, পরে কি? ইসলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, কাফের মুশরিকদের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিত্তিতে যে কথাগুলি বলেছে আমল করার তৌফিক দান করুন। আজকের প্রধান মেহমান তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, হুজুরের আলোচনাগুলি শুনে যাবেন। আমার অত্যন্ত শ্রদ্ধা। আমারও যদি কেউ বাংলাদেশে জিজ্ঞেস করে আপনার প্রিয় আলোচক কারা, প্রথম তো আমি বলবো মাজলুম, কোরআনের 60 বছরের মুফাসসির